নিয়োগ দুর্নীতি এবং সেই দুর্নীতি নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। হাইকোর্টের নির্দেশেই বাতিল হয়েছে 2016 সালের এসএসসির 25,753 জনের নিয়োগ এবং ঠিক এই আবহে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। চাকরি প্রার্থী পিছু 8 লক্ষ টাকা চেয়েছিলেন অভিষেকের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকই তার ভাই আকাশের কাছে পাঠিয়েছিলেন। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন সৌমিত্র খাঁ। তবে প্রয়োজনে মানহানির মামলা করুক এমনটাও বললেন রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সৌমিত্র খাঁ কি জানিয়েছেন তিনি শুনব। চাকরি চুরি নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত ব্যানার্জি পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইয়ের নাম করছেন। আপনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন সেই সময়ের একটা ঘটনা উল্লেখ করে মারাত্মক অভিযোগ। সবাই প্রশ্ন করছে এতদিন সৌমিত্র খাঁ কেন অভিযোগ করলেন না, হঠাৎ করে আজকে কেন মনে পড়লো? অভিষেক বন্দ্যোপাধ্যায়, আকাশ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের প্রত্যেকেই এই চাকরি কেলেঙ্কারিতে যুক্ত হয়ে পশ্চিমবাংলায় যত রকম স্ক্যাম হচ্ছে, আমাদের এখানে বালি তুলছে ফলস চালান দিয়ে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার যুক্ত। এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো হচ্ছে, কারণ পার্থ চ্যাটার্জির কোনো ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কিছু করার। কারণ আমি সেই সময় যুব তৃণমূল করতাম, আমি দেখেছি এদের দুর্নীতির বরটা। কোনোদিন কোনো যারা শহীদ পরিবার তাদেরকে চাকরি দেয়নি, শুধু টাকা নিয়ে চাকরি দিয়েছে। কেউ আর চাকরির জন্য পরীক্ষা দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। কারণ আমি তো বলছি যে আমার বিরুদ্ধে আপনারা মানহানি মামলা করেছিলেন, আপনি হাজির হন না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানি মামলার জন্য আমি তো কোনোদিন ক্ষমা চাইনি। আমি তো বলছি বিষ্ণুপুরে আজকে দাঁড়িয়ে বলছি, যদি আপনার ইচ্ছে থাকে আপনি বিষ্ণুপুর থেকে বলছি যে আপনি মানহানি মামলা করুন। আপনি আমার বিরুদ্ধে কত কি কেস করেছেন, কিন্তু আজও পর্যন্ত চার্জ ফ্রেম গঠন করতে পারেননি। কিন্তু আপনাকে বলছি আপনি চোর। 2016 সালের কথা আপনি বলছেন, 2016 সালে কি হয়েছিল সৌমিত্র, একটু স্পষ্ট করে বলবেন, মানুষ জানতে চাইছে 2016 সালে আপনার এক্সপেরিয়েন্সটা কি ছিল? শুনুন, 2016 সালের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2017 সালে যখন আমরা গিয়েছি, যখন ও তৃণমূলের প্রেসিডেন্ট হয়, তখন অনেক শহীদ পরিবাররা বলে, পার্টির ছেলেরা বলে, দাদা কিছু চাকরি বাকরি কিছু কন্ট্রাকচুয়াল করে দিলে ভালো হয়। একদিন গেলাম, বললাম যে ভাই তাহলে দেখো ছেলেদের অনেক, আমার এলাকার অনেক শহীদ পরিবার ছিল, যারা মাইনরিটি শহীদ পরিবার আছে, অনেক পরিবার আছে যারা চাকরি পায়নি, কন্ট্রাকচুয়াল চাকরি করা যায়। তখন বলছে হ্যাঁ চাকরি তো হচ্ছে, কোনো চিন্তা নেই। কারণ আমি তো তখন বললাম কি করে হবে, তো আকাশ বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাও, গিয়ে পাবে। কারণ তার আগে বিনয় মিশ্র গোটা এলাকাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আকাশের কাছে চলে গেলে চাকরি হবে। হ্যাঁ, আচ্ছা সৌমিত্র, আপনি কিন্তু অন রেকর্ড কিন্তু এই ইন্টারভিউতে আপনি আমি বলছি, আমি দায়িত্বের সাথে বলছি, বাঁকুড়া জেলায় শ্যাম মুখার্জি, দীপালি সাহা, অরূপ খাঁ, অরূপ চক্রবর্তী, এদের আন্ডারে অনেক লোকের চাকরি চলে গেছে। কারণ ভগবান আমায় আশীর্বাদ করেছিলেন যে দয়া করে আমার আজকে কোনো লিস্ট জমা দিইনি, তাই আমি বেঁচে গেছি। মানে আমি দেখেছিলাম যে এরা কতটা পয়সার জন্য এরা কি নাকি করতে পারে। আমি বলছি আপনাকে, দায়িত্ব নিয়ে বলছি, অন দ্য ক্যামেরা বলছি, টোটালটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের 3 তলা এবং 2 তলা থেকে কাজ হয়েছে। পুরোপুরি ভাবে 8 লক্ষ টাকা, 9, 10, 11, 12 এর জন্য 12 লক্ষ টাকা। এবং দেখবেন দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে আমাদের বিষ্ণুপুরে অনেক ছেলে চাকরি গেছে, এবং আজকে দেখা যাচ্ছে তারা তৃণমূলের লোক। তো আজকে 5 বছর ধরে আমার বিরুদ্ধে কেস করেছিল, কই একটা পাবলিক তো দাঁড়িয়ে বলেনি যে সৌমিত্র খায়ের কাছে পয়সা নিয়েছিলাম। কিন্তু আমি বলছি আপনাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক ছেলের কাছে পয়সা নিয়েছে, ডাইরেক্ট আকাশ বন্দ্যোপাধ্যায় পয়সা নিয়েছে। আমি সেই ছেলেগুলোকে দরকার হলে কোর্টে দাঁড় করাতে রাজি আছি। যদি মহামান্য হাইকোর্ট কোনোদিন আমায় নির্দেশ দেয়, আমি সেই ছেলেদেরকে তাদের কাগজপত্র নিয়ে আমি হাজির করতে রাজি আছি। অবস্থা এত 25,753 জনের চাকরি চলে গেছে, সবাই তো মুখে মুখে কুল পেটে বসে থাকবে না, অনেকেই মুখ খুলবেন, অনেকেই বলবেন যে কোন কোন এজেন্টকে, এলাকার কোন কোন এজেন্টকে ঘুষ দিয়েছেন। আমি একবার আপনার কাছে জানতে চাইবো যে আকাশ ব্যানার্জির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে যেতে বলেছিলেন যে আকাশের কাছে চাকরি হবে, আকাশ ব্যানার্জির কাছে যখন আপনি যান তখন গিয়ে কি শোনেন? শুনুন, আকাশ ব্যানার্জি পরিষ্কার বলছে, দাদা কোনো চিন্তা নেই, আমরা লোকের কাছে 9 লাখ দিচ্ছি, তুমি 8 লাখ দেবে।
আমি বললাম আমি তো কোনোদিন সম্ভব না, আমি তো ভাই এসব দেখি, তাহলে কথা বলবো। তো আমাদের জানা পরিচয় একটা ছেলে, তার সিকিউরিটি কাছে লাইন আপ করে কয়টা জানা পরিচয় ছেলে সেই সিকিউরিটির মাধ্যমে টাকা দিয়েছিল, এবং সেই ছেলেগুলো রিটিন পাস করেছিল ব্ল্যাঙ্ক খাতা দিয়ে। সিবিআই অফিসার যদি হাইকোর্ট আমার কাছে কোনো তথ্য চায়, আমি পরিষ্কারভাবে তাদেরকে নিয়ে গিয়ে সমস্ত তথ্য হাজির করতে রাজি আছি। কারণ আমি এইভাবে চুপচাপ থাকতে পারি না, কারণ আমি 19 সালে বলেছিলাম তৃণমূল কংগ্রেসটা ত্যাগ করেছি এদের দুর্নীতির জন্য। একবার এক্সক্লুসিভ সাক্ষাৎকার তো দেখলেন আপনারা, যেখানে আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে দেওয়া সেই সাক্ষাৎকারে সৌমিত্রকা একের পর এক অভিযোগ সামনে আনলেন। তিনি বলছেন যে 8 লাখে চাকরি বিক্রি হয়েছে, এমনটা অভিযোগ করলেন সৌমিত্রকা, যিনি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। চাকরি চুরি নিয়ে ফের বিস্ফোরক সৌমিত্রকা। তিনি পরিষ্কার বলছেন 2016 সালে নিয়োগ দুর্নীতি যে হয়েছে তাতে সরাসরি অভিষেক ব্যানার্জি এবং তার ভাই আকাশ ব্যানার্জি জড়িত। রীতিমতো এই দুজনের বিরুদ্ধে তিনি গুরুতর অভিযোগ করছেন। সেই অভিযোগে সরব হলেন সৌমিত্রকা এবং প্রয়োজনে তার বিরুদ্ধে, মানে তিনি যদি কোনো কথা ভুল বলে থাকেন তা প্রমাণ হয়, প্রয়োজনে মানহানির মামলা করুক, এমনটা কিন্তু দাবি করলেন সৌমিত্রকা। চাকরি চুরি নিয়ে রীতিমতো বিস্ফোরক সৌমিত্রকা। আপনারা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখলেন। আমরা দেখছি যে নিয়োগ দুর্নীতি নিয়ে কিভাবে বঙ্গ রাজনীতি তোলপাড়। হাইকোর্টের নির্দেশে যেখানে বাতিল হয়েছে এই 2016 সালের এসএসসির 25,753 জনের চাকরি, রীতিমতন তারা হাউতাশ করছেন। তাদের মধ্যে অনেকে যোগ্য রয়েছেন, তাদের চাকরিটাও গেছে। ঠিক সেই বিষয় নিয়ে একেবারে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্রকা। নিয়োগ দুর্নীতি এবং সেই দুর্নীতি নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। হাইকোর্টের নির্দেশেই বাতিল হয়েছে 2016 সালের এসএসসির 25,753 জনের নিয়োগ, এবং ঠিক এই আবহে নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্রকা। চাকরি প্রার্থী পিছু 8 লক্ষ টাকা চেয়েছিলেন অভিষেকের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেকই তার ভাই আকাশের কাছে পাঠিয়েছিলেন। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করলেন সৌমিত্রকা। তবে প্রয়োজনে মানহানির মামলা করুক, এমনটাও বললেন রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সৌমিত্রকা। কি জানিয়েছেন তিনি, শুনব। চাকরি চুরি নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত ব্যানার্জি পরিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইয়ের নাম করছেন। আপনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন সেই সময়ের একটা ঘটনা উল্লেখ করে মারাত্মক অভিযোগ। সবাই প্রশ্ন করছে এতদিন সৌমিত্রকা কেন অভিযোগ করলেন না, হঠাৎ করে আজকে কেন মনে পড়লো? অভিষেক বন্দ্যোপাধ্যায়, আকাশ বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের প্রত্যেকেই এই চাকরি কেলেঙ্কারি যুক্ত হয়ে পশ্চিমবাংলায় যত রকম স্ক্যাম হচ্ছে, আমাদের এখানে বালি তুলছে ফলস চালান দিয়ে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার যুক্ত। এবং আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো হচ্ছে, কারণ পার্থ চ্যাটার্জির কোনো ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কিছু করার। কারণ আমি সেই সময় যুব তৃণমূল করতাম, আমি দেখেছি এদের দুর্নীতির বহরটা। কোনোদিন কোনো যারা শহীদ পরিবার তাদেরকে চাকরি দেয়নি, শুধু টাকা নিয়ে চাকরি দিয়েছে। কেউ আর চাকরির জন্য পরীক্ষা দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের তো ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। কারণ আমি তো বলছি যে আমার বিরুদ্ধে আপনারা মানহানি মামলা করেছিলেন, আপনি হাজির হন না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানহানি মামলার জন্য আমি তো কোনোদিন ক্ষমা চাইনি। আমি তো বলছি বিষ্ণুপুরে আজকে দাঁড়িয়ে বলছি, যদি আপনার ইচ্ছে থাকে আপনি বিষ্ণুপুর থেকে বলছি যে আপনি মানহানি মামলা করুন। আপনি আমার বিরুদ্ধে কত কি কেস করেছেন, কিন্তু আজও পর্যন্ত চার্জ ফ্রেম গঠন করতে পারেননি। কিন্তু আপনাকে বলছি আপনি চোর। 2016 সালের কথা আপনি বলছেন, 2016 সালে কি হয়েছিল সৌমিত্র, একটু স্পষ্ট করে বলবেন, মানুষ জানতে চাইছে 2016 সালে আপনার এক্সপেরিয়েন্সটা কি ছিল? শুনুন, 2016 সালের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2017 সালে যখন আমরা গিয়েছি, যখন যুব তৃণমূলের প্রেসিডেন্ট হয়, তখন অনেক শহীদ পরিবাররা বলে, পার্টি ছেলেরা বলে, দাদা কিছু চাকরি বাকরি কিছু কন্ট্রাকচুয়াল করে দিলে ভালো হয়। একদিন গেলাম, বললাম যে ভাই তাহলে দেখো ছেলেদের অনেক, আমার এলাকার অনেক শহীদ পরিবার ছিল, যারা মাইনরিটি শহীদ পরিবার আছে, অনেক পরিবার আছে যারা চাকরি পায়নি, কন্ট্রাকচুয়াল চাকরি করা যায়। তখন বলছে হ্যাঁ চাকরি তো হচ্ছে, কোনো চিন্তা নেই। কারণ আমি তো তখন বললাম কি করে হবে,
তো আকাশ বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাও, গিয়ে পাবে। কারণ তার আগে বিনয় মিশ্র এটা গোটা অভিষেক এলাকাতে বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আকাশের কাছে চলে গেলে অভিষেক চাকরি হবে। বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আচ্ছা সৌমিত্র দা, আপনি অভিষেক কিন্তু অন বন্দ্যোপাধ্যায় রেকর্ড কিন্তু এই ইন্টারভিউতে আপনি আমি কথাগুলো বলছি, বলছেন আমি on record। দায়িত্বের সাথে বলছি, বাঁকুড়া জেলায় শ্যাম মুখার্জি, দীপালি সাহা, অরূপ চক্রবর্তী, এদের আন্ডারে অনেক লোকের চাকরি চলে গেছে। কারণ ভগবান আমায় আশীর্বাদ করেছিলেন যে দয়া করে আমার আজকে কোনো লিস্ট জমা দিইনি, তাই আমি বেঁচে গেছি। মানে আমি দেখেছিলাম যে এরা কতটা পয়সার জন্য এরা কি না কি করতে পারে। আমি বলছি আপনাকে, দায়িত্ব নিয়ে বলছি, অন দ্য ক্যামেরা বলছি, টোটালটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের 3 তলা এবং 2 তলা থেকে কাজ হয়েছে। পুরোপুরি ভাবে 8 লক্ষ টাকা, 9, 10, 11, 12 এর জন্য 12 লক্ষ টাকা। এবং দেখবেন দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে আমাদের বিষ্ণুপুরে অনেক ছেলে চাকরি গেছে, এবং আজকে দেখা যাচ্ছে তারা তৃণমূলের লোক। তো আজকে 5 বছর ধরে আমার বিরুদ্ধে কেস করেছিল, কই একটা পাবলিক তো দাঁড়িয়ে বলেনি যে সৌমিত্র খায়ের কাছে পয়সা দিয়েছিলাম। কিন্তু আমি বলছি আপনাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক ছেলের কাছে পয়সা নিয়েছে, ডাইরেক্ট আকাশ বন্দ্যোপাধ্যায় পয়সা নিয়েছে। আমি সেই ছেলেগুলোকে দরকার হলে কোর্টে দাঁড় করাতে রাজি আছি। যদি মহামান্য হাইকোর্ট কোনোদিন আমায় নির্দেশ দেয়, আমি সেই ছেলেদেরকে তাদের কাগজপত্র নিয়ে আমি হাজির এখন যে করতে রাজি আছি। অবস্থা, এত 25,753 জনের চাকরি চলে গেছে, সবাই তো মুখে মুখে কুলপেটে বসে থাকবে না, অনেকেই মুখ খুলবেন, অনেকেই বলবেন যে কোন কোন এজেন্টকে, এলাকার কোন কোন এজেন্টকে ঘুষ দিয়েছেন। আমি একবার আপনার কাছে জানতে চাইবো যে আকাশ ব্যানার্জির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে যেতে বলেছিলেন যে আকাশের কাছে চাকরি হবে, আকাশ ব্যানার্জির কাছে যখন আপনি যান তখন গিয়ে কি শোনেন? শুনুন, আকাশ ব্যানার্জি পরিষ্কার বলছে, দাদা কোনো চিন্তা নেই, আমরা লোকের কাছে 9 লাখ দিচ্ছি, তুমি 8 লাখ দেবে। আমি বললাম আমি তো কোনোদিন সম্ভব না, আমি তো ভাই এসব দেখি, তাহলে কথা বলবো। তো আমাদের জানা পরিচয় একটা ছেলে, তার সিকিউরিটি কাছে লাইন আপ করে কয়টা জানা পরিচয় ছেলে সেই সিকিউরিটির মাধ্যমে টাকা দিয়েছিল, এবং সেই ছেলেগুলো রিটিন পাস করেছিল ব্ল্যাঙ্ক খাতা দিয়ে। সিবিআই অফিসার যদি হাইকোর্ট আমার কাছে কোনো তথ্য চায়, আমি পরিষ্কারভাবে তাদেরকে নিয়ে গিয়ে সমস্ত তথ্য হাজির করতে রাজি আছি। কারণ আমি এইভাবে চুপচাপ থাকতে পারি না। কারণ আমি 19 সালে বলেছিলাম তৃণমূল কংগ্রেসটা ত্যাগ করেছি এদের দুর্নীতির জন্য। একবার এক্সক্লুসিভ সাক্ষাৎকার তো দেখলেন আপনারা, যেখানে আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারকে দেওয়া সেই সাক্ষাৎকারে সৌমিত্রকা একের পর এক অভিযোগ সামনে আনলেন। তিনি বলছেন যে 8 লাখে চাকরি বিক্রি হয়েছে, এমনটা অভিযোগ করলেন সৌমিত্রকা, যিনি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী। চাকরি চুরি নিয়ে ফের বিস্ফোরক সৌমিত্রকা। তিনি পরিষ্কার বলছেন 2016 সালে নিয়োগ দুর্নীতি যে হয়েছে তাতে সরাসরি অভিষেক ব্যানার্জি এবং তার ভাই আকাশ ব্যানার্জি জড়িত। রীতিমতো এই দুজনের বিরুদ্ধে তিনি গুরুতর অভিযোগ করছেন। সেই অভিযোগে সরব হলেন সৌমিত্রকা, এবং প্রয়োজনে তার বিরুদ্ধে, মানে তিনি যদি কোনো কথা ভুল বলে থাকেন তা প্রমাণ হয়, প্রয়োজনে মানহানির মামলা করুক, এমনটাও কিন্তু দাবি করলেন সৌমিত্রকা। চাকরি চুরি নিয়ে রীতিমতো বিস্ফোরক সৌমিত্রকা। আপনারা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখলেন। আমরা দেখছি যে নিয়োগ দুর্নীতি নিয়ে কিভাবে বঙ্গ রাজনীতি তোলপাড়, হাইকোর্টের নির্দেশে যেখানে বাতিল হয়েছে এই 2016 সালের এসএসসির 25,753 জনের চাকরি। রীতিমতন তারা হাউতাশ করছেন, তাদের মধ্যে অনেকে যোগ্য রয়েছেন, তাদের চাকরিটাও গেছে। ঠিক সেই বিষয় নিয়ে একেবারে একের পর এক বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্রকা।